সুযোগ হয়েছে দেখার এবং সে বিশ্বাস করে যে ভারতীয় নাগরিকদেরকে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাদেরকে বিজিবিতে পুলিশে ভর্তি করিয়েছে করে এরাই কিন্তু মেইনলি মানে 5ই আগস্টের আগ পর্যন্ত যারা হোস্টাইল হয়ে ছাত্র জনতার দিকে গুলি করেছে এরা ছিল ভারতীয় নাগরিক। আমি সেকেন্ডটা আমার নিজের অ্যাসেসমেন্ট, বাট সে বলেছে তাদেরকে ঢুকিয়েছে। এটা দেখবেন, এবং এটার সাথে এই মেজর জেনারেল আনোয়ার জড়িত, এবং এখনো উনি ওখানে আছেন পাসপোর্ট অধিদপ্তরে, এবং সে হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকির ক্যাডেট। 22 লং কোর্সের প্লাটুন কমান্ডার ছিল হচ্ছে জেনারেল তারিক সিদ্দিকি, এবং তাদের দিয়ে এই অপকর্মগুলো এখনো করাচ্ছে। সো আমার মনে হয় এই আরেকটা জিনিস হচ্ছে ওই সেম জিনিস সবার লাস্টে হচ্ছে একটাই, আপনি জেনারেল ওয়াকারকে যদি সহায়তে না পারেন, এখন আমরা যতই উপরে যাই, প্রফেসর ইউনুস থাকতেছে, এটা সাময়িক বিজয়। প্রফেসর ইউনুস থাকার কারণে, জেনারেল ওয়াকার থাকার কারণে, এবং অ্যাকচুয়ালি এই যে আমি যেটা শুনেছি একদম হর্সেস মাউথ থেকে, যে জেনারেল ওয়াকারের এই বিবৃতির সাথে লিঙ্কড আপ হচ্ছে সচিবালয়ের যে অসহযোগিতা ইয়াটা যেটা, বাট তারা একটু ব্যাক আপ করছে যে এই হঠাৎ করে জেনারেল ওয়াকারের সিচুয়েশনটা যে স্টেবল হয়ে যাবে এটা তারা ভাবতে পারে নাই। বাট আই বিলিভ সরকার এটা ঠিক মতো দেখবে। আচ্ছা, এবং সরকারি চাকরির সংশোধিত আদেশ 2000, আমি একটা স্ট্যাটাস দিয়েছি, সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশ 2025। এখানে বলেছে সরকারি কর্মচারী যদি কোনো কাজে লিপ্ত হন বা অনানুগত্যের সামিল বা যা যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে অনানুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধার সৃষ্টি করে, অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে এবং এককভাবে ছুটি ছাড়া অন্য কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া নিজ কর্ম থেকে অনুপস্থিত থাকেন এবং বিরত থাকেন এবং কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন, অন্য যে কোনো কর্মচারীকে তার কর্ম থেকে অনুপস্থিত থাকতে বা বিরত থাকতে বা তার কর্তব্য পালন না করার জন্য উস্কানি দেন বা পরিচিত করেন, এবং যে কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন, তাহলে তিনি অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। সিম্পল, এদেরকে দণ্ডিত করতে হবে। আমার কথা হচ্ছে, আমি দুইটা জিনিস বিশ্বাস করি। একটা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করার জন্য, তাদেরকে হার্ডলাইন দেওয়ার জন্য আমাকে যদি 1 বছর মানে আধা পেটা খাইতে হয়, আমি রাজি আছি। আমি মনে করি জনগণ রাজি থাকবে। এখানে এখানে আমরা আবার এক পার্টি বলতে পারেন আপনি তো আমেরিকায় থাকেন, সাফার তো করবো আমরা। ভাই, এইটার জন্য যদি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইতে হয়, আমি মাসে $100 করে পাঠাইতে রাজি আছি, যেটা আমার ক্ষমতার মধ্যে, এর বেশি হলে পারবো না, রাজি আছি। এবং আপনাদেরকে বলি, যারা আন্দোলন করেছিল সেখান থেকে অংশগ্রহণ করি নাই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আমি সাহায্য করেছি অনেক পার্টিকে, আমি এখানে নাম বলতে চাই না। সো মানে কিছু দিতে পারবো না, দরকার হলে আধা পেট খেয়ে থাকবে। এবং আমি মনে করি যে সরকার যদি, আপনি যদি চিন্তা করেন 71-এর পর যুদ্ধের মধ্যে অনেক অফিসার মারা যাওয়ার পর তখন যখন শুরু হয়েছিল, তখন সবকিছু শর্টেজ ছিল। আমরা ওইভাবে চিন্তা করবো, সচিবালয়ের মধ্যে অর্ধেক যদি চলেও যায়, তাদের দিয়ে সরকার চালানো যাবে। কষ্ট হবে, কিছুদিন কষ্ট হবে, বাট কথা হচ্ছে সবাইকে একটা শিক্ষা দিতে হবে যে আমরা ইচ্ছা করলেই মানে দাবি আদায়ের নামে যা ইচ্ছা তাই করতে পারি না। আমি তাই মনে করি। এবং সবাই যে একটা বিশ্বাস করেন এই 30-35 জন জেনারেলকে আউট করে দিলে সেনাবাহিনীতে অনেক কিছু কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। 71-এর পরে মেজর জেনারেল ছিল, তাদের বয়স তো 10 থেকে 12 বছর চাকরি, 10 থেকে 12 বছর। আমি লেফটেন্যান্ট কর্নেল হয়েছি কবে? 18-19 বছরে চাকরিতে। আর 18-19 বছরে প্রেসিডেন্ট জিয়া যখন মারা যায়, তার বয়স কত ছিল? 43 or something।